ইনশাআল্লাহ আজকের এই আমল যিনি প্রবর্তন করেছেন আমাদের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঈদের খুশি তিনি আমাদেরকে দিয়ে গেছেন। এই জন্য খুশিটা আমাদের সকলের বাড়ি বাড়িতে 100 ভাগ এই আনন্দ খুশি আমাদের উপভোগ করতে পারি। কি বলেন? দুঃখ, দুর্দশা, হতাশা, অশান্তি, পেরেশানি যেন আমাদের ভিতরে না থাকে। সবকিছু ঝেড়ে মুছে আমরা আজকে ঈদের দিন আনন্দ করব, খুশি করব। হ্যাঁ, যদি কারো কোনো সমস্যা থাকে আল্লাহ পাক যেন তার সমস্ত সমস্যার সমাধান করে দেন, সমস্ত অশান্তি দূর করে দেন, অভাব অনটন থেকে তাকে দূরে রাখেন। আমরা বলি আমিন। সবাই তো একসময় নাও হতে পারি। কি বলেন? আমি আপনাদের সামনে সূরা আল-আনামের একটা আয়াত পাঠ করেছি আর সূরা সাফফাতের একটা আয়াতের অংশ। আল্লাহ বলেছেন, কল, শেষ নবীকে বলছেন, হে রাসূল আপনি বলুন, আমার সালাত, অর্থাৎ আমার ফার্সি ভাষা তো নামাজ বুঝি। কি বলেন? আমার এই নামাজ, নুসুকি, আমার কোরবানি। কোরবানি মানে শুধু এই যে পশু জবাই করা না, কিন্তু এই কোরবানি ত্যাগ করা, সার্বিক ত্যাগ করা, কোরবানি বলা হয়। ওয়াল মাহিয়া ইয়া ওয়াল মামাত, এই দুনিয়াতে বেঁচে থাকা কিংবা মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, তিনি সমস্ত বিশ্বের প্রতিপালক। তাহলে এখানে আগে নামাজের কথা উল্লেখ হচ্ছে, কুলিনাস সালাতি, তারপরে কোরবানি, তাই না? তাহলে কোরবানির আগে সালাতের গুরুত্ব দেওয়া দরকার। যার সালাত নাই তার কোরবানি নাই। বোঝা গেল? 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না তার কোরবানি দিয়ে কি হবে? সে মুসলমানের কাতারেই নাই নাকি? এজন্য আমরা সালাতের গুরুত্ব দিব। হ্যাঁ, সালাতের গুরুত্ব আগে দিব, এরপরে কোরবানি। সার্বিক কোরবানির মধ্যে আমরা কিছুক্ষণ পর চতুষ্পদ জন্তুর গলায় আল্লাহর নাম নিয়ে ছুরি চালাবো। কি বলেন? এটা আমাদের পশু কোরবানি। এই পশু কোরবানির আগে যদি আমার নিজের পশুকে কোরবানি দিতাম, আমার ভিতরে যে বিভিন্ন রকমের অন্যায়, অবিচার, জুলুম আছে, আমার ভিতরে মিথ্যা, অপপ্রচার, গীবত, কুটনীতিপনা, চগলখড়ি আছে, কি বলেন, চুরি, জেনা, ব্যভিচারের মতো যেগুলো বিষয় আছে আমার ভিতরে, এগুলো যদি সব দূর করে জন্তুর গলায় ছুরি চালাতে পারতাম কিংবা দেখতাম, এটা খুবই ভালো হতো। এটা হচ্ছে আজকের দিনের দাবি। কি আমরা ধর কোরবানি দিচ্ছি, নিয়ে দিচ্ছি, ধর দিতে পারছি না, কোরবানি তো দেখতে পাচ্ছি নাকি? আজকে পশু কোরবানি করা হচ্ছে, কিন্তু আমার ভিতরের পশুত্ব রেখে পশু কোরবানি করে লাভ কি? আগে আমার ভিতরের পশুত্ব, অন্যায়, অবিচার যা আছে সব দূর করে ফেলবো, এরপরে এই পশু কোরবানি দিয়ে আমি আল্লাহর কাছে ধন্য হব। আল্লাহ বলেছেন একটা আয়াতে, কি বলেছেন যে লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন নালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেছেন তোমাদের এই কোরবানির রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে যাবে না, তবে সব রক্ত পড়ে থাকবে আর গোশতগুলো আমাদের বাড়ি যাবে নাকি? আমরা এর ভিতর থেকে 3টা প্রসেস করব। আল্লাহ বলেছেন যে ফাইজা ওয়া জাবাত জুনুবুহা, যখন জন্তু কাট হয়ে পড়ে গেল, জবাই হয়ে গেল নাকি, চামড়া ফুরানো হলো, গোশত বের করা হলো, এটা কি করবে তোমরা? ফাকুলু মিনহা, এর থেকে তোমরা খাবে। তার কোরবানি দিচ্ছ, তোমরা খাবে। ওয়া আকিমুল কানিয়া ওয়াল মুতার, হজের 36 আয়াত। যারা অভাবী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের লোকজন তার কোরবানি দিতে পারলো না, তারা তো অভাবী। কি বলেন? এই অভাবীদের দাও। এরপরও কেউ বাড়ি বাড়ি চায় না, অনেক ফকির মিসকিনেরা, এরপর যারা চাচ্ছে সাইলকারী তাদেরকেও দাও। 3টা ভাগ করলেন আল্লাহ, 3টা ভাগ করলেন তো, একটা নিজে, আর একটা অভাব অনটনে আত্মীয় স্বজন, সামাজিক লোকজন, কি বলেন, আর একটা ফকির মিসকিন। তো আলেম ওলামারাও ভাগ করেছেন 3 ভাগ, যে কোরবানি দিবে 2 ভাগ নিয়ে বাড়িতে যেতে পারবে, 1 ভাগ খাবে,
এক ভাগ আত্মীয় স্বজন দেবে, আর এক ভাগকে রেখে হচ্ছে 3 ভাগের 1 ভাগ। এরা যারা কোরবানি দিতে পারছে না, বোকা ফাঁকা মিসকিন পর্যায়ের লোক, এদেরকে তোমরা দিয়ে খাবে। বোঝা গেল? তাহলে আমরা ইনশাল্লাহ কোরবানির এই গোশতগুলো দিয়ে খাবো। এই কোরবানি করলে আমাদের অনেক লাভ, অনেক কথা শুনেছেন, বড় বক্তব্য দিতে চাই না। এই কোরবানির পশুর যত লোম আছে, বড় লোম, লোমের কিন্তু আবার গোড়াতে ছোট ছোট লোম দেখা যায়, তাই না? যত লোম আছে কোরবানি দাতা এই লোম বরাবর নাকি পাবেন। এখন মনে করছেন আমি বাড়ির গার্জেন, আমি পাবো না। এক পরিবার থেকে একটা কোরবানি, আপনি কম দামের দেন না বেশি দামের দেন, একটা কোরবানি দিবেন, বাড়িতে 50 জন যদি সদস্য থাকে সবাই সমপরিমাণ সওয়াব পাবেন। এত নাকি? এরপরে আল্লাহ নবী বলছেন, যদি কিয়ামতের ময়দানে নেকি কম করে মানুষ জাহান্নামে যেতে চায়, আল্লাহ তাআলা এই কোরবানির খুর, পশম, এগুলো সব কি করবে? নেকির পাল্লায় দিয়ে দিবে। তা যদি বান্দিরা জান্নাতে যায়, আলহামদুলিল্লাহ। তাহলে কোরবানির নেকি অনেক অপরিসীম, কি বলেন? অনেক নেকি। তো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই নেকির অধিকারী বানায় দেন, আমরা বলি আমিন। যারা কোরবানি দিতে পারছেন না, নিয়ত রাখেন আগামী বছর যেন আল্লাহ আমাকে কোরবানি, আল্লাহ তুমি দেওয়ার তৌফিক দিও, আমি ইনশাআল্লাহ কোরবানি দেব। আপনার একটা নেকি তো হবে নাকি? সব নিয়ত করলে একটা নেকি পাবেন, আর যদি চেষ্টা করেন আপনিও কোরবানি দিতে পারবেন, সমস্যা নেই। এবার তো 5-6 হাজার টাকা হলে কোরবানি হচ্ছে, একটা বর্গি তো সমস্যা কি? খাসি 12-15 হলে খাসি হয়েছে, হয়নি? তো সমস্যা নাই। এজন্য আমরা নিয়ত রাখবো যে আল্লাহর নবী আজকের দিনে 10ই জিলহজ সবচাইতে আল্লাহর কাছে ভালো আমল, ভালো কাজ হিসেবে বলেছেন কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ, সবচাইতে ভালো আমল, আর এত সওয়াব। আল্লাহ পাক যেন আগামীতে সকলের নসিবে এই সওয়াব যেন দান করেন, অর্থাৎ সবাই যেন আমরা কোরবানি দিতে পারি, কি বলেন? আর পরিশেষে কথাটা বলবো যে আমরা কিছু সজাগ থাকবো আমাদের মুসলিম জাতীয়তার প্রতি। আজকে দেখেন ফিলিস্তিনে ঈদ আছে, আমি লাইভে দেখলাম ভগ্ন স্তূপের উপর তারা নামাজ শুধু পড়ছে, তারা কেঁদে কেঁদে বলছে যে আমাদের এই নামাজ খণ্ডকালীন নামাজ, এইসব বাড়িঘর পোড়া, বাড়িঘর ভাঙ্গা পড়ছি, কিন্তু কোরবানির পশু আমরা চোখে দেখতে পাচ্ছি না। কোরবানির পশু কোরবানি দিতে পারতেছে না, শুধু নামাজ 2 রাকাত পড়তেছে, এদের কান্দাকাটি করতেছে। সেই তুলনায় ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের ভালো রেখেছেন, আমরা তাদের জন্য দোয়া করব। এখন এই ফিলিস্তিনিরা যারা মারছে প্রতিনিয়ত, তারা কারা? ইসরায়েলেরা। কি বলবেন? ইসরায়েল কি করে? আমেরিকার ইহুদিদের পরামর্শে চলে, ঠিক না? এই ইহুদিরা এই আমেরিকা এবং ইসরায়েলেরা পেপসি বানায়, কোকা কোলা বানায়, মুরান্ডা সুরান্ডা বানায়। এগুলো যদি আমাদের পেটে যায়, মুসলমানের পেটে, তাহলে এটা কি হালাল হবে না হারাম হবে? হারাম। ওরা কি ওই খাসির চর্বি, গরুর চর্বিটা বানাচ্ছে? ওরা খায় শুকুর, কি খায়? শুকুর মুকুর খায়। আর এই টাকা পয়সাগুলো সব আমেরিকা টু ইসরায়েল চলে যাবে। যে ইসরায়েল এই টাকা দিয়ে অস্ত্র তৈরি করে মুসলমানদের মারছে, প্রায় 37,000 মুসলমান মারলো। নাউজুবিল্লাহ। কত হাজার? 37,000 আমাদের মতো মুসলমান মারল, বাড়িঘর ভেঙে ধ্বংসস্তূপ করে দিল। তাদের তৈরি করা জিনিস আমরা কোরবানির গোশত খাবার হজম করবো পেপসি, ওই কোকা কোলা, 7 আপ দিয়ে। এইরকম কোপাল পোড়া মুসলমান আপনারা হবেন না। আমি অনুরোধ রাখবো, কোন মুসলমান পেপসি, কোকা কোলা, মোরান্ডা, 7 আপে হাত দিবেন না। দিলে আপনার মুসলমানিত্ব থাকবে না, কারণ আপনারা টাকা দিয়ে মুসলমানদের মারছে, আপনারা তাদের এই টাকা দিয়ে সহযোগিতা করবেন। কিসের মুসলমান? আপনারা তো ইহুদি, কি বলেন? ইহুদি হতে যাবেন না, অনুরোধ রাখবো। আর একটা কথা অনুরোধ রাখবো, পবিত্র ঈদকে অপবিত্র করবেন না। কিভাবে? গান বাজনা, রং তামাশা করে, কি বলেন? এই যে বিভিন্ন জায়গায় ছেলেরা গান বাজনা, ঈদের আনন্দ, আর বাপ মারা বলবে কি, কথা শুনে না বাবা, কথা শুনে না বাবা, কথা শুনে না বাবা, এই বলে বাপ মারা বাঁচার চেষ্টা করেন। আল্লাহর কসম, আপনি বাঁচতে পারবেন না। ওই ছেলেদের সাথে আপনি জাহান্নামে যাবেন,
আপনি যতই নামাজ রোজা হজ জাকাত করেন, আপনার খায় আপনার পরে আপনার বাড়িতে থাকে, আর আপনার ছেলে কথা শুনে না, গান মালা লিয়েছে, পবিত্র ঈদকে অপবিত্র করে দেয়। এটা নতবরা কত সন্ধ্যায় মানে গান বাজনা বাজলো না, আমি বললাম যে নিষেধ কর, দাদা নিষেধ কর, হিন্দু হয়ে যাবো হিন্দু। যারা গান বাজনার মতো থাকে তারা মুসলমান থাকে না, তারা হিন্দু হয়, চ্যালেঞ্জ করার হাদিসের সাক্ষ্য। এই দেখেন, তাহলে এই ঈদ করছেন মুসলমান হিসেবে, গান বদল করে হিন্দু হয়ে যাচ্ছেন, তাহলে কি হলো? ঈদের পবিত্র থাকলো? এর জন্য আমাদের এই গ্রামে, আমাদের এই সমাজে কোন ছেলে মেয়ে এই গান বাজনার জন্য নিয়ে আসতে না পারে, আর ওই সমস্ত পানীয় আপনারা খাবেন না। এই পরিশেষে আগামী আবার যেন ঈদুল আজহার এই দিনে এভাবে আমরা একত্রিত হতে পারি। পবিত্র হায়াত আল্লাহ পাক আমাদের দান করুন। আর এর মধ্যে যদি মওত এসে যায়, এটা যেন ঈমানের সাথে আমাদের সকলের মৃত্যু হয়, আমরা যেন মরার সাথে সাথেই বেহেশতের সুখ শান্তি পেতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ঈদের আনন্দ ঘরে ঘরে উদযাপিত হোক, সকলের ঘরে আসুক। মা বোনদের জন্য যে বিষয়টা মাঝে মধ্যে বলা হয়, আল্লাহ রাসূল বলেছেন গোটা দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার মধ্যে হীরা মানিক জহরত সোনা চাঁদি অনেক কিছু আছে, সবগুলো মিলে সম্পদ। রাসূল বলেছেন এই সম্পদের চাইতে উৎকৃষ্ট সম্পদ হলো একজন সতী সাধ্বী ইমানদার মহিলা। সুবহানাল্লাহ, একজন ইমানদার সতী সাধ্বী মহিলা গোটা দুনিয়ার চাইতে দামি। এই নিজেদের দাম যেন ক্ষুণ্ণ না হয়। আপনাদের চারটা কাজ গুরুত্ব সহকারে করতে হবে, যতই কাজকর্ম থাকুক। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আযান হওয়ার সাথে সাথে পড়বেন। 2 নম্বর, বছরে 1 মাস রোজা, এটা সহজ জিনিস, কঠিন হলেও সহজ। 3 নম্বর, নিজের সতীত্বের হেফাজত করবেন, পর্দা থাকবেন, কোন সময় বেপরদা হবেন না, সতীত্বের কোরবানি দিবেন না। আর 4 নম্বর, বিয়ে যার হয়েছে মা বোনের, স্বামীর বৈধ হুকুম অক্ষরে অক্ষরে পালন করবেন, অবৈধ হুকুম পালন করার কোনই প্রয়োজন নাই। বৈধ হুকুমগুলো পালন করতে হবে 100%। এই 4টা বিষয় গুরুত্ব দিবেন। আর একটা বিষয়, সেটা হলো নিজেদের নাম মুসলমানের খাতায় লেখানোর জন্য। অর্থাৎ এই দুনিয়াতে রাসূল এসেছেন কি কাজের জন্য বলেন তো? কি কাজের জন্য এসেছেন রাসূল? আল্লাহ পাঠিয়েছেন রাসূলের কি কাজের জন্য? সেই কাজটা যদি আমার আপনার না হয়, কি পুরুষ কি নারী, ওই কাজটা যদি আমার আপনার না হয়, কিসের মুসলমান আপনি, কিসের নবীর উম্মত আপনি? আপনাকে ঘাট ধরে তাড়া দেওয়া হবে কিয়ামতের আগে, সুকান দৌড়া দৌড়া দৌড়া। বেটা নামাজ রোজা হজ ঠিকই বলছো, কিন্তু আমার আসল কাজটা না করে বেদাত করছো, সেকুলারিজম করছো, ন্যাশনালিজম করছো, কমিউনিজম করছো, ধর্ম নিরপেক্ষ মতবাদ নিয়ে দৌড়াদৌড়ি করছো, জাতীয়বাদ নিয়ে দৌড়াদৌড়ি করছো, নাস্তিকবাদ নিয়ে দৌড়াদৌড়ি করছো, রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী। আর এসে সুপারিশ নেওয়ার জন্য আমার কাছে আসিচ্ছ, হাউজে কাউসারের পানি খাবে 1 পেয়ালা, বেটা দূর হ দূর হ, কপাল পড়া উম্মত তারা দিবে। হাদিসের কথা, বানায় বলবো না, হাদিসের কথা। এখন আমি মুসলিম নর, আমার নারী বোনেরা, মা বোনেরা আছেন, সকলের রাসূলের যে কাজ, এই কাজটা 1 নম্বরে রাখতে হবে। এই আয়াতে আমি বলছি, হুয়াল্লাযী, তিনি সে সত্তা, রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, রাসূলকে পাঠালেন সত্য সঠিক পথ হেদায়েত দিয়ে, শরীয়ত দিয়ে, লিইউযহিরাহু, এটাকে বিজয়ী করতে হবে প্রচলিত মানব রচিত আইন বিধানের উপর। এই শরীয়তকে, এই দ্বীনকে বিজয় করতে হবে। ওয়ালা কারিহাল মুশরিকুন, এটা কেবল মুশরিক যারা তারা পছন্দ করবে, এটা আল্লাহর কথা। যারা মুশরিক এই কাজ পছন্দ করবে কেবল তারা, মানে একেবারে পাকা হিন্দু, টাটকা হিন্দু, জাতীয় মুশরিক মুসলমান, এরা পছন্দ করবে। কোন কাজ? আল্লাহর দ্বীন জমিনে বিজয় করার কাজ। জমিনে আল্লাহর দ্বীন চলে, ব্যাংক বিমা আল্লাহর আইন চলে, ইহুদির আইন চলে, কোর্ট কাছারি চলে খ্রিস্টানের আইন। বেটা মুসলমান কিভাবে থাকি আমরা? আমাদের মাথার উপর খ্রিস্টানের আইন, ইহুদিদের আইন, হিন্দুদের আইন, কালচার, কিভাবে মুসলমান আমরা থাকি?
এটা দূর হবে রাসূলের ওই মেইন কাজ করলে। দিন বিজয় করতে হবে, ইসলাম বিজয় করতে হবে। ইসলামের আইনে দিনের আলোকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলতে হবে। এই পথে যারা নাই তাদের নাম হজ জাকাত ধুয়ে খানগা, তার নামই মুসলমানের খাতায় নাই। ওই কিসের নামাজ রোজা হজ জাকাত বানায় বলিনি। রাসূল যে কাজের জন্য দুনিয়াতে আসছে সেই কাজটাকে যদি আমরা আপনারা শক্তভাবে ধরি, যে দল যে সেই কাজ করে সেই দলে শামিল হই, সেই কাজটা শক্তভাবে যদি ধরি, আল্লাহ নিজে বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাহ, তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিব। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর কথা ভালো লাগে না? নিজের নফসে আম্মারের কথা ভালো লাগে? হ্যাঁ বেটা, যে দল করছি করি, নীতি পাল্টাবো না। ওমর যদি নীতি না পাল্টাতেন বেরেস্তি বন্ধ হতে পারতেন? পারতেন? আবু বকর যদি নীতি না পাল্টাতেন, উসমান যদি নীতি না, আলী যদি নীতি না পাল্টাতেন, ওই দলে, এই মুশরিকি দলে, এই ধর্মনিরপেক্ষ দলে যদি থাকতেন, আবু জেহেল ধর্মনিরপেক্ষবাদী, আবু লাহাব ধর্মনিরপেক্ষবাদী, আবু সুফিয়ান ধর্মনিরপেক্ষবাদী ছিল, পরে ছেলা ছুটে মুসলমান হয়েছে, সাহেবা মুগিয়া উতবা ধর্মনিরপেক্ষবাদী। এরা রসুলকে মানেনি, রসুলকে দেশ থেকে তারা মদিনায় দিছে, ঠিক না? এদের কপালে জান্নাত আছে? জাহান্নাম। জানার পরে ওই আবু জেহেলের দল, ওই আব্দুল্লাহ বিন উবাইর দল, ওই সাহেবা মুগিরের দল কই এই যাব, দুনিয়ার চামচাগিরি করব, যারা অনিসলামিক নীতিতে দেশ চালাবে তাদের পক্ষে যাব। এই কপাল বড় মুসলমান হবার যায় না। আর এই করে কোরবানি গোশত পেটে দিয়ে লাভ হবে না। মুসলমান খাতায় আপনার নাম নাই। একটু চুম্বক কথা বললাম, মনে খারাপ লাগতে পারে, কারণ আমি হক কথা বললাম। কি মতো না আপনারা ধরবেন, বেটা ইমাম টাকা পয়সা খাতো, বড় বড় গল্প করিস, আমরা যে ভিন্ন পথে আসি, আমার সঠিক পথে নিয়ে আসার বুদ্ধি দাও রে। এই কথা আপনারা বলবেন যে আমার খারের উপর পা দিয়ে দুদকের যাবেন আমাকে নিয়ে, এই বাঁচার জন্য আমি বললাম। আল্লাহ পাক আমাদেরকে আজকে এই কোরবানি কবুল করুন, যথার্থ ফজিলত বরকত দিন। যদি কোরবানির দিন আর বেশি কথা বলবো না। মা বোনদেরও দৃষ্টি আকর্ষণ করছি, পর্দায় থাকবেন, স্বামীর কথা ভালো মতো শুনবেন, সঠিক কথাগুলো, নামাজ যথার্থ করবেন, রোজা তো 1 বছরের মধ্যে। আল্লাহ পাক আমাদের এই নর এবং নারীকে যথাযথ ইসলামী শরীয়ত পালন করে যথাযথ মুসলমান হয়ে মাটির ঘর কবরে ঢোকার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। মাটির ঘর কবর তখনই আমাদেরকে ক্ষমা করবেন যখন আমরা প্রকৃতভাবে আমরা এই বিষয়ের উপরে দাঁড়াতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে যেন মাটির ঘর, বেহেশতের বাগান দেখতে আমরা যেন সবাই পাই, কোনো ভয় না থাকে। আল্লাহ আমাদের সকলের উপর তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন।